আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি এই পর্বটি হচ্ছে তোমার অষ্টম পর্ব। তোমাদের চ্যাপ্টার হচ্ছে সরল সমীকরণ চ্যাপ্টারের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 174, অনুশীলনী অর্থাৎ অনুশীলনী 8-এর 2 নম্বর অঙ্কটি করব। তো এখানে বলা আছে নিচের ছকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। আমরা বলছি নিচের ছক, এখানে যে ছকটা আছে নিচের ছকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। সহজ কথা, এখানে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমাদের সমীকরণ আকারে প্রকাশ করতে হবে এবং আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সমীকরণের মূল বের করব। তো আমি একটি অঙ্ক করলে সমীকরণ এবং সমীকরণের মূল কি এটা কিন্তু তোমরা বুঝতে পারবে, আলাদাভাবে বোঝানোর কোনো দরকার নেই। তো আমরা 1 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলছে যে একটি সংখ্যা x এর দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 23 হবে। খুবই সহজ বিষয়। একটি সংখ্যা x এর দ্বিগুণ, x এর দ্বিগুণ মানে 2x। কোনো কিছুর দ্বিগুণ মানে তার সাথে 2 গুণ, তার সাথে 2 গুণ। যেহেতু x এর দ্বিগুণ, তাহলে x এর সাথে 2 গুণ, x এর সাথে 2 গুণ করলে 2x। তাহলে জাস্ট আমরা কিন্তু এখানে সমীকরণ লিখতেছি 2x। আচ্ছা, দ্বিগুণের সাথে 7 যোগ করলে, তাহলে এই 2x এর সাথে আমাদের 7 যোগ করতে হবে। 7 যোগ করলাম, যোগ করলে আমরা কত পাবো? যোগফল হবে 23। তাহলে সমান সমান হবে 23/23 হয়ে গেল আমাদের সমীকরণটা। এখন সমীকরণের মূল বের করব। সমীকরণের মূল মানে হচ্ছে এই যে সমীকরণটা, এই সমীকরণের যে চলক x আছে, x এর মানই হচ্ছে সমীকরণের মূল। তার মানে এখন x এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এখানে সমাধান করতে হবে, ঠিক আছে? তাহলে আগে আমরা সমীকরণটা লিখি, সমীকরণটা লিখব, তারপরে সমীকরণের সমাধান করব। 2x + 7 = 23। তো এখন আমরা সমীকরণের সমাধান করব কিভাবে? আমাদের x এর মান বের করতে হবে। তাহলে x ছাড়া x এর সাথে যত সংখ্যাগুলো আছে সবগুলো আমরা ওই পাশে নিয়ে যাব, সমান সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে এখানে 2x আছে, এই 2xটা রাখলাম, আর 2x এর সাথে যে এই +7টা আছে, এই +7টা আমরা সমানের ওই পাশে নিয়ে যাব। সমানের ওই পাশে নিয়ে গেলে +7 হয়ে যাবে -7, ঠিক আছে? যদি আমরা কি করি, সাইড চেঞ্জ করি, তাহলে যেই সংখ্যাটা আমরা চেঞ্জ করব ওই সংখ্যার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, ঠিক তার বিপরীত চিহ্নটা হয়ে যাবে, ঠিক আছে? এর পরের লাইনে দেখো, এর পরের লাইনে আমরা পাচ্ছি 2x, 23 থেকে যদি 7 বিয়োগ করো তাহলে হবে হচ্ছে 16। এরপরে পরের লাইনে আমরা কি করব, এখানে আছে 2x, এক্সটা রেখে দিব, x এর সাথে যে 2 গুণ অবস্থা আছে সেটা আমরা ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিয়ে গেলে 2টা এই পাশে গুণ আছে, ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ, 16 সাথে ভাগ হয়ে যাবে। এখন আমরা x এর মান সহজেই পেয়ে যাব। অতএব আমরা লিখতে পারি, অতএব x সমান 16কে 2 দিয়ে ভাগ করলে 8, ঠিক আছে? তাহলে এই x এর মান এটি হচ্ছে সমীকরণের মূল। পরে 2 নম্বরটা দেখো, দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 36 এবং ছোট সংখ্যাটি y। ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি? 1 2 3 4 এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। 1 থেকে 2 হচ্ছে 1 বড়, 2 থেকে 3 1 বড়, 3 থেকে 4 1 বড়। তার মানে প্রতিটি যে সংখ্যা আছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটি থেকে আরেকটি 1 বেশি। তাহলে এখানে যে বলছে যে দুইটি ক্রমিক সংখ্যা, সেই দুইটি যে ক্রমিক সংখ্যার যোগফল, সেই দুইটি সংখ্যাও কিন্তু একটি থেকে আরেকটি 1 বেশি। তাহলে এখানে বলছে যে ছোট সংখ্যাটি y। তাহলে ছোট সংখ্যাটি আমরা ডাইরেক্ট সমীকরণে চলে যাই, সংখ্যা দুটির যোগফল। তাহলে সংখ্যা দুটি আমরা যোগ করব। তাহলে ছোট সংখ্যাটি দেওয়া আছে, ছোট সংখ্যাটা আমি লিখলাম প্রথম y। আমাদের বড় সংখ্যাটা লিখতে হবে। বড় সংখ্যাটা আমরা কিভাবে বুঝবো কি হবে? বড় সংখ্যাটা অবশ্যই এই ছোট সংখ্যা থেকে 1 বেশি হবে, কারণ এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা একটি থেকে আরেকটি কি হয়? 1 বেশি হয়। ছোটটি থেকে বড়টি 1 বেশি হয়। যেমন 1 এর থেকে 2 কত? 1 বেশি। 2 এর থেকে 3 1 বেশি। তাহলে ছোট থেকে বড় সংখ্যাটি 1 বেশি হয়। তাহলে ছোট সংখ্যাটা y হলে বড় সংখ্যা হবে y + 1, বড় সংখ্যা হবে y + 1। এখন এই সংখ্যা দুটি যোগ করলে যোগফল হবে 36 লিখলাম। আচ্ছা, এরপরে আমরা সমীকরণটা লেখার পরে এখানে আমরা একটা সমীকরণে কাজ করতে পারি, কারণ এই যে y যোগ করলে এখানে একটা y, এখানে একটা y, দুইটা y যোগ করলে হয় দুইটা y, সরি, এখানে একটা y, এখানে একটা y যোগ করলে হয় দুইটা y, আর এখানে আছে +1 আর এখানে হবে 36। সমীকরণটা আমরা এখানে লিখব 2y + 1 36। এখন এখান থেকে আমরা y এর মান বের করলেই সমীকরণের মূল বের হয়ে যাবে। তো আমরা কি করব,
2y এখানে রাখবো, আর 2y এর সাথে এই প্লাস যে 1 আছে এটা সমানের এই পাশে নিয়ে যাব, তাহলে +1 হয়ে যাবে -1। এরপরে কি হচ্ছে দেখো, 2y 34 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো 35, আমরা পাবো 35। কী করব, y এর সাথে যেই 2 গুণ অবস্থায় আছে সেটা ওই পাশে নিয়ে গেলে 2টা ভাগ হয়ে যাবে, তাহলে আমরা y সমান পেলাম 35/2। ঠিক আছে, 35কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 17.5, আমরা পাবো 17.5। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের এই সমীকরণের মূল 17.5। অঙ্কে চলে যাই আমরা। এখানে বলা হচ্ছে একটি সংখ্যা x এর 4 গুণ থেকে, তাহলে x এর 4 গুণ মানে x এর সাথে আমাদের কি করতে হবে, 4 গুণ করতে হবে। x এর সাথে 4 গুণ করলে 4x। আচ্ছা, x এর 4 গুণ থেকে 5 বিয়োগ করলে, তাহলে 4x থেকে আমাদের 5 বিয়োগ করতে হবে। 5 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির, তাহলে বিয়োগফল কি হবে, তাহলে সমান সমান দিয়ে নিলাম। বিয়োগফল কি হবে, সংখ্যাটির দ্বিগুণ। সংখ্যাটি কি ছিল, x, সংখ্যাটি ছিল এই যে x, তাহলে সংখ্যাটির দ্বিগুণ মানে x এর সাথে 2 গুণ করলে 2x, তাহলে সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে 2x। দ্বিগুণ অপেক্ষা 19 বেশি, তাহলে দ্বিগুণ থেকে 19 বেশি হলে এর সাথে 19 যোগ। সমীকরণটা হয়ে গেল। এরপর আমরা সমীকরণের মূল অর্থাৎ x এর মান বের করব। এই জন্য আমরা আগে সমীকরণটা লিখি, 4x - 5 = 2x + 19। তো আমরা কি করব, যেহেতু আমরা x এর মান বের করব, x গুলো আমরা এক পাশে রাখবো, আর x ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো সমানের আরেক পাশে নিয়ে যাব। তো প্রথমে এখানে 4x আছে, যা আছে রাখলাম। এই 2xটা আমরা এই পাশে নিয়ে আসবো, +2xটা, তাহলে এই পাশে আসলে +2x হয়ে যাবে -2x। আর ওই পাশে ছিল 19, এই পাশে ছিল -5, -5টা আমরা ওই পাশে নিয়ে যাব, -5 হয়ে যাবে +5। এরপরে 2x থেকে 4x থেকে 2x, 4টা থেকে 2টা বিয়োগ করলে, 4টা x থেকে 2টা x বিয়োগ করলে থাকবে আর 2টা x, 2x। আর এ পাশে হচ্ছে 19 আর 5 যোগ করলে হচ্ছে 24। ঠিক আছে, এরপরে আমরা কি করতে পারি, এখানে আছে 2x + 24। আমরা এরপরে কি করব, x এর মান বের করব, xটা রেখে দিব, আর x এর সাথে যে 2টা আছে গুণ অবস্থায় সেটা ওই পাশে নিয়ে যাব। তাহলে এই পাশে গুণ অবস্থায় ছিল, ওই পাশে গেলে 2টা ভাগ হয়ে যাবে 24-এর সাথে। তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি, অতএব x সমান 12কে 2 দিয়ে ভাগ করলে 12, তাহলে এটি হচ্ছে আমাদের মূল। পরে দেখো 4 নম্বরটা, একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ এত মিটার কম, পুকুরটি পরিসীমা এত মিটার। পরিসীমা মানে কি, আমরা পরিসীমা মানে জানি যে 2 ইন্টু, তাহলে 2 লিখে তারপর ব্র্যাকেট লিখলাম, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্যটা কি, দৈর্ঘ্যটা হচ্ছে x, তো x লিখলাম, দৈর্ঘ্য প্লাস, এবার প্রস্থ লিখব। প্রস্থ হচ্ছে, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 লিখলাম। এরপরে ব্র্যাকেটের ভিতরে দৈর্ঘ্য প্লাস প্রস্থ লিখব। দৈর্ঘ্য হচ্ছে x মিটার, আর প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম। তাহলে প্রস্থ 3 মিটার কম কার থেকে, দৈর্ঘ্য থেকে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে x থেকে 3 বিয়োগ করে দিব। ঠিক আছে, এই হয়ে গেল দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এতটুকু হচ্ছে প্রস্থ। এই হয়ে গেল আমাদের পরিসীমার সূত্র। তো আমরা এক কাজ করি, যেহেতু এই ব্র্যাকেটের ভিতরে 2টা x আছে, x গুণ করলে 2x, আর এখানে হচ্ছে -3, এটা হিসাব করে ফেললাম। এখন এখান থেকে আমরা x এর মান বের করব। এখানে একটু ভুল আছে আমাদের, এখানে হবে সমান সমান পরিসীমা, এখানে দেওয়া আছে 26, তাহলে এখানে হবে 26, তাহলে এখানে হবে সমান সমান 26। এই সমীকরণটা আগে আমরা এখানে তুলি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 2x -3 সমান সমান এখানে হচ্ছে 26। তাহলে এখন আমরা কি করব, এই 2টা আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে এই 26-এর সাথে 2টা ভাগ হয়ে যাবে। এরপরে -3টা ওই পাশে নিয়ে যাব, তাহলে এখানে 26কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 13, আর -3টা ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে +3, তাহলে আমরা এখানে পাবো 2x, আর এখানে পাবো 13 আর 3 হচ্ছে 16, তাহলে আমরা পাচ্ছি 2x আর 16 পাচ্ছি। অতএব x সমান, এই x সমান এই 2টা ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, অতএব x সমান আমরা পাবো হচ্ছে 8। ঠিক আছে, পুত্রের বর্তমান বয়স 22 বছর, পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 6 গুণ, তাদের বর্তমান বয়সের সমষ্টি 35 বছর। তাহলে
তাদের যে বয়স, তাদের বয়সের সমষ্টি অর্থাৎ দুইজনের বয়সকে আমাদের যোগ করতে হবে। তা আগে আমরা কি করব, যে পুত্রের বয়স আছে সে ওয়াইটা আমরা লিখলাম, এরপর সাথে পিতার বয়সটা আমরা যোগ করব। পিতার বয়সটা দেখো, পিতার বয়স পুত্রের বয়স হচ্ছে 6 গুণ, তাহলে পুত্রের বয়স হচ্ছে ওয়াই, তার সাথে 6 গুণ করতে হবে। ওয়াইয়ের সাথে 6 গুণ করলে 6y, তাহলে পিতার বয়স হইতেছে 6y, আর এর সাথে পুত্রের বয়স ওয়াই যোগ করলাম, দুইটা যোগ করলে আমরা পাবো কি 35। সমীকরণ হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা মূল সমীকরণের মূল বের করার জন্য সমীকরণটা আবার লিখব y + 6y, আর এখানে হচ্ছে 35। তাহলে এখানে হচ্ছে একটা y আর এখানে আছে 6টা y, যোগ করলে হচ্ছে 7টা y, আর এখানে আছে 35। তাহলে এখানে আমরা পাচ্ছি বা 7y = 35। তাহলে এখান থেকে যে আমরা y এর মান বের করি, তাহলে 7টা ওই পাশে নিয়ে গেলে এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। অতএব y = 5 × 7 = 35, তাহলে y এর মান আমরা পেলাম 5। এটাই হচ্ছে সমীকরণের মূল।